আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুপ্রিয়া কিচেন থেকে আজকে আমার কাচ্চি লাভারদের জন্য নিয়ে চলে এলাম পুরান ঢাকার স্টাইলে খাসির কাচ্চি রেসিপি নিয়ে। এই কাচ্চি অনেকগুলো ধাপে ধাপে রান্না করতে হয় বলে অনেকেরই এই কাচ্চি রান্নাটা অনেক বেশি কষ্টকর মনে হয়। তাই আমি চেষ্টা করেছি প্রতিটা ধাপ মেনটেন করে সহজভাবে আপনাদের জন্য এই কাচ্চির রেসিপিটি শেয়ার করতে। পুরান ঢাকায় থাকার সুবাদে বিভিন্নভাবে বিভিন্ন জনের হাতে এই কাচ্চি রান্নাটা খাওয়ার সুযোগ হয়েছে, আর সব কিছুকে বিচার বিশ্লেষণ করে আমিও আজকে আপনাদের জন্য একটু সহজ করে এই কাচ্চি রান্নাটা শেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই কাচ্চি রান্নার জন্য আমি এখানে 1200 গ্রামের মতো খাসির মাংস একটু হাড় ও চর্বি সহ নিয়ে নিয়েছি, আর এই মাংসগুলোকে একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কাচ্চির জন্য মাংসগুলোকে একটু বড় সাইজের করে কাটা হয়, তবে আমার কাছে মনে হয় একটু মিডিয়াম সাইজের করে কাটলে মাংসটা সিদ্ধ হতে সহজ হবে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খোসাসহ পেঁপে বাটা। এই পেঁপেটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে যে কোনো বাদামই ব্যবহার করা যাবে, তবে আমি কাঠবাদামটাই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ প্যাকেটের গরম মশলা। এই মশলার মধ্যে জায়ফল, জয়ত্রী, গোলমরিচ থেকে শুরু করে সব রকম গরম মশলাই রয়েছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, আর ঝালের জন্য উঁচোচা করে 1 চা চামচ মরিচ গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতোই দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছুকে খুব ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেরেস্তা ভাজার তেল। কাচ্চি রান্নার জন্য আমি আগে থেকেই বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই তেলটাই এখন এখানে ব্যবহার করলাম। এখন আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1-1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। কাচ্চিতে ব্যবহার করার জন্য এখন আমি একটা লিকুইড রেডি করে নিব। এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 কাপ হালকা গরম পানি মিশিয়ে নিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি, সামান্য একটু ফুড কালার এবং 1/2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রেডি করে রাখছি। ফুড কালারের পরিবর্তে যদি জাফরান ব্যবহার করা যায় তাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, আর জাফরানটা সবসময় হাতের কাছে থাকে না, তাই আমি এভাবেই এটাকে রেডি করলাম। কাচ্চির একটা অন্যতম জিনিস হলো আলু, আর আলুটা কাচ্চিতে তো সবারই ভীষণ পছন্দের। এই আলুটাকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে কেটে 1 চা চামচ লবণ এবং সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি মাংসের অর্ধেক মানে 500 গ্রাম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়েছি। কাচ্চি রান্নাটা যদিও বাসমতি চাল দিয়ে দেখতে বেশি ভালো লাগে, তবে আমি আমার দর্শকদের জন্য হাতে কাছে থাকা চাউল দিয়েই এই রান্নাটা সহজভাবে করে দেখাচ্ছি। এতে করে কাচ্চির স্বাদে কোনো হেরফের হবে না। এখন এই চালের মধ্যে পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এখন আলুগুলো একটু ভেজে নিব। 10 মিনিট রেস্টে রাখার কারণে আলু থেকে এক্সট্রা পানিটা চলে গেছে। এই আলুকে ভাজতে গিয়ে একেবারে নরম করে ফেলার কোনো দরকার নেই, এটা দমে দিলে এমনিতেই নরম হয়ে যাবে। আর ফুড কালারটাও কিন্তু একেবারে অপশনাল, দিলে সুন্দর দেখা যায় তার জন্যই দেয়া। 1-2 মিনিট ভেজে নিয়ে এখন আলুগুলো তুলে নিচ্ছি। আর এদিকে আমি 1/2 কেজি চালের জন্য প্রায় 1.5 লিটারের মতো পানি চুলায় বসিয়ে দিয়ে তাতে 1/2 টেবিল চামচ শাহি জিরা, 2-3টা তেজপাতা, এলাচি এবং দারুচিনি দিয়ে ভিজিয়ে রাখা চালগুলোকে তুলে এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। আর এই চালের জন্য পানিতে প্রায় 3 টেবিল চামচের মতো লবণ দিয়েছি, যেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। এখন এই চালগুলোকে প্রায় 50% মতো সিদ্ধ করে নিতে হবে। ঘড়ি ধরা 4 মিনিটের মতো সিদ্ধ করার পর এটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। চালটাকে তুলে পানি ঝরতে দিয়ে এদিকে আমি মাংসগুলোকে যে পাতিলে রান্না করব সেটাতে খুব ভালো করে সেট করে দিচ্ছি। এরপর মাংসের উপরে 7-8টা কাঁচামরিচ, কয়েকটা আলু বোখারা এবং
10-12টার মতো কিশমিশ দিয়ে তার উপরে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। অনেকে মাংস মাখার সময় বেরেস্তাটা দিয়ে দেয়, তবে এই পর্যায়ে দিলেও কোনো সমস্যা নেই। এরপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 চা চামচের মতো চিনি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আগে থেকে যে লিকুইডটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে এখন অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে সব কিছু দেয়া হয়ে গেলে এখন হাফ সেদ্ধ করে রাখা রাইসটাকে গরম গরম অবস্থায় এর উপরে দিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে ছড়িয়ে পুরো মাংসের উপরে দিতে হবে। তারপরে যে লিকুইডটা ছিল তার থেকে আরও কিছুটা লিকুইড দিয়ে বাকি রাইসগুলোকেও এভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে আবারও কাঁচামরিচ, কিশমিশ, আলু বোখারা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে লিকুইডটা অবশিষ্ট আছে তার পুরোটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর 3 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিতে হবে। একদম শেষ পর্যায়ে চামচ দিয়ে এভাবে একটু গর্ত করে কিছুটা ফুড কালার দিয়ে দিতে হবে। কাচ্চি রান্নার এই ধাপগুলো শেষ হয়ে গেলে এখন পাতিলটাকে দমে দেওয়ার পালা। দমে দেওয়ার জন্য প্রথমেই একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সিল করে নিব। এমনভাবে সিল করতে হবে যাতে ভিতর থেকে কোনো ভাপ বের হতে না পারে। এই কাজটা অবশ্য অনেকে আটা অথবা ময়দা দিয়েও করে থাকেন, তবে রান্নার সুবিধার্থে আমি ফয়েল পেপার দিয়েই করছি। এরপর ঘড়ি ধরে একেবারে 10 মিনিট পর্যন্ত চুলার আগুন হাই হিটে রেখে এটাতে ভাপ তৈরি করতে হবে, আর এই ভাপেই কাচ্চিটা রান্না হবে। 10 মিনিট পর চুলার আগুন একেবারে লোতে রেখে 1 ঘন্টার জন্য এটাকে দমে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আমি এটা খুলে চেক করে নিচ্ছি কাচ্চিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। খোলার পর যদি দেখেন কাচ্চিটা ঠিক মতো হয়নি অথবা মাংসের মধ্যে পানি রয়ে গেছে বা ভিজা ভিজা ভাব লাগছে, তখন আবারও সেমভাবে ফয়েল পেপারটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে দমে রেখে দিবেন পুরোপুরি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। ফয়েল পেপার দেওয়ার সুবিধা এখানেই। তো 1 ঘন্টা পর আমার কাচ্চিটা কিন্তু পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, রাইসগুলি একদমই ঝরঝরে হয়েছে আর মাংসটাও খুব সুন্দর সফট হয়েছে। পুরোটা বাসায় এত সুন্দর একটা স্মেল ছড়িয়ে গেছে যে আমি আমার বাচ্চাদেরকে আর আটকিয়ে রাখতে পারছিলাম না, তাই ওদেরকে দিয়েই এটাকে ক্যামেরার সামনে টেস্ট করিয়ে নিলাম। মাংসটা তো দেখেই বোঝা যাচ্ছে যে মাশাআল্লাহ কত সুন্দর সফট আর জুসি হয়েছে। আলুটাও বেশ সফট হয়েছে। আর স্বাদের ব্যাপারে কি বলবো, বাসার সবাই খেয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ যে এটা পুরান ঢাকার অথেন্টিক কাচ্চি বিরিয়ানির মতোই হয়েছে। আমি আমার দর্শকদের জন্য কাচ্চি বিরিয়ানির সবগুলো ধাপ রক্ষা করেই একটু সহজভাবে এই কাচ্চিটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো কথা আর না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।